শোভনীয় নয়, যুব ভারতীর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নকশা করা মূর্তি ভেঙে ফেলার সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রীর। রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। বিজেপি সরকার আসার পর নতুন ক্রীড়ামন্ত্রী হয়েছেন নিশীথ প্রামাণিক। তিনি রবিবার যুব ভারতী স্টেডিয়ামে গিয়েছিলেন আইএসএল এ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি দেখতে। ভারতীয় ফুটবলের সেটা ছিল সোনালী এক অধ্যায়। ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ আয়োজনের বরাত পেয়েছিল ভারত। বেশ গুরুত্বপূর্ণ কিছু ম্যাচও পড়েছিল কলকাতাতে। 2017 সালে সল্টলেকের যুব ভারতী স্টেডিয়াম ঢেলে সাজানো হয়েছিল, আর স্টেডিয়ামের বাইরে বসানো হয়েছিল কিম্ভূত কিমাকার এক মূর্তি, যে মূর্তির পা থেকে কোমর পর্যন্ত রয়েছে। তার উপরে বসানো বিশ্ব বাংলা লোগো। প্রথম থেকেই মূর্তি নিয়ে বিতর্কে ঝড় উঠেছে বহুবার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজেই এই মূর্তির ডিজাইন তৈরি করেছিলেন। স্টেডিয়ামের ঠিক বাইরেই তৈরি করা হয়েছিল বিশাল এই মূর্তি। পায়ের বলে লেখা জয়ী। যদিও অনেকেই এই মূর্তির অর্থ খুঁজে পাননি। ময়দানের তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানের সমর্থকদের মধ্যে এই মূর্তি নিয়ে শুরু থেকে ক্ষোভ ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। বিজেপি সরকার আসার পর নতুন ক্রীড়ামন্ত্রী হয়েছেন নিশীথ প্রামাণিক। তিনি এদিন যুব ভারতী স্টেডিয়ামে গিয়েছিলেন আইএসএল এ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি দেখতে। ম্যাচ শেষ হওয়ার পর নিশীথ জানিয়ে দিলেন, ভিভিআইপি গেটের পাশে এই মূর্তি সরিয়ে দেওয়া হবে। এই মূর্তি এখানে থাকলে শোভনীয় দেখাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। সাংবাদিকদের নিশীথ বলেন, এরকম অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিন আসা শুরু হয়ে গিয়েছে। তারপর মেসি কাণ্ড হলো, সরকার চলে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স, ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।